আমরা খুব শীঘ্রই হয়তো 10 তারিখে রাত্রে বা হয়তো 11 তারিখে রাত্রে আমরা ভাত খেতে হতে পারে, সাহিত্যে হতে পারে। সেটা শ্রাবণ মাসের উপর নির্ভর করছে, এবং শ্রাবণ মাস 30-এ যাবে কি 29-এ যাবে এটা আল্লাহ আ'লাম, আল্লাহই ভালো জানে। তো তার একটা উদাহরণ দিতে চাই। আমরা যারা বিশেষ করে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমাদের একটা টেস্ট পেপার বলেন বা সাজেশন বলেন, এগুলো কিন্তু 3 মাস বা 4 মাস আগে কিন্তু বের হয়। কেন বের হয়? পরীক্ষার জন্য আমাদেরকে প্রিপারেশন দেয় আর আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করায়। এই জন্য প্রস্তুতি গ্রহণ করায় যাতে করে আমরা কোশ্চেনের মানটা বুঝতে পারি এবং কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। এই জন্যই সম্ভবত না, এই জন্যই আমাদেরকে পরীক্ষার আগে আমাদের কিছু বইপত্র বুক দেয় যাতে করে আমরা রেডি হতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, 12টি মাসের মধ্যে অন্যতম মর্যাদাপূর্ণ একটি মাস হলো সেটি হলো রমাদান মাস। তো এই রমাদান মাসটিতে আমাদের করণীয় কি আছে, বা এই রমাদান মাসটাতে আমরা কি করব? রমাদান মাস আসলো কি হয়েছে? আমাদের 11 মাস যেমন পালন করছি সেভাবে পালন করব। তো রমাদান মাসের কিছু মশলা মাসাইল আছে যেগুলো আমাদের জন্য উপকার, আমাদেরকে লাভবান করবে, আমরা ফায়দা গ্রহণ করব। যেমন রমাদান শব্দের অর্থ হলো, রমাদান অবশ্যই পরিবর্তন না, রমাদান থেকে এসেছে। তো রমাদান শব্দের অর্থই হলো দহন করা। কোন আলোর তেজ দিয়ে কিছুকে যেমন পুড়িয়ে ফেলা হয়, তেমনি ভাবে এই রমাদান শব্দ এমন একটি শব্দ যা আমাদের গুনাহগুলোকে তিনি মিটিয়ে দিতে পারে, তার নাম হলো রমাদান মাস। তো রমাদান মাস আসলে যে এমনি আমার গুনাহগুলো মিটে যাবে তা কিন্তু হবে না, এটা কিন্তু পসিবল নয়। তাহলে পসিবল তখনই হবে যখন আমি রমাদান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের পেছনের গুনাহগুলো এই রমাদান বা রমাদান মাস আমাদেরকে নিষ্পাপ করে তুলবে ইনশাআল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি মাসুম হতে চায়, কোন ব্যক্তি যদি নিষ্পাপ হতে চায়, তার জন্য একটি বড় অপরচুনিটি হলো রমাদান মাস। বিগ অপরচুনিটি, আপনার জন্য বড় একটি সুযোগ। আপনাকে শুধরার জন্য, আপনাকে পরিষ্কার করার জন্য রমাদান মাস ছাড়া অন্য কোনো মাস আমার চোখে পড়ছে না যেটা আপনাকে পরিষ্কার করে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু 30টি রোজার বদলে 29টি রোজার বদলে বা 1 মাস রোজার বদলে কিন্তু আমাদেরকে 10টিও দিতে পারতেন বা আমাদেরকে 20টিও দিতে পারতেন। তাহলে 1 মাস কেন দিয়েছে? এরও কিন্তু অনেক কিছু রহস্য আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আদম সন্তানের যে অভ্যাস আছে, অভ্যাস কিন্তু 2 দিন 5 দিনে হারানো সম্ভব নয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা দিয়েছেন, অর্থাৎ 1 মাস সময় দিয়েছেন। 1 মাস সময় পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে কোনো রকম ভাবে পরিবর্তন করতে না পারি, 1 মাস রোজা রাখার পরেও, রমাদান মাস পাওয়ার পরেও যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারি, তাহলে এটাই মনে করবেন যে আপনার কাছে রমাদান মাস পাওয়া আর না পাওয়া দুটাই সমান ছিল, দুটোই সমান ছিল। আর অ্যাকচুয়ালি যদি আপনি মুমিন হন, মুসলিম নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই আপনি কি করবেন? রমাদান মাস থেকে আপনি নিজেকে পরিবর্তন করবেন। কারণ আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। আমি তোমাদের প্রতি কি
করা হয়েছে, লিখিবদ্ধ করে দেওয়া হয়েছে রমাদান মাসের রোজা। শুধু আমাদের প্রতি নয়, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী যারা মানুষ চলে গিয়েছে তাদের প্রতিও কিন্তু সিয়াম ফরজ ছিল। কেন ছিল? আর আমাদের প্রতি কেন ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পরহেজগার অবলম্বন করতে পারি, যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে করে আমরা আল্লাহর ভীরু হতে পারি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সিয়াম ফরজ করলেন যে আমরা পরহেজগার হব, আমরা প্রমাণে পাস করতে পারবো, আমাদের রেজাল্ট ভালো হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা রমাদান মাস একটা সুযোগ দিলেন। তাহলে আমরা চাইলে কিন্তু এই রমাদান মাসকে পেয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি। কেননা আমরা জানি যে রোজা অবস্থায় যদি ঝগড়া করি তাহলে আমার রোজা দুর্বল হয়ে যাবে। আমরা এটাও জানি যে রোজা অবস্থায় যদি আমি কিছু খেয়ে নিই বা মনের যে একটা আকাঙ্ক্ষা আছে বা শারীরিক যেসব আমাদের সম্পর্কগুলো আছে ওগুলো যদি করি তাহলে কি হবে? আমাদের রোজা ভেঙে যাবে। তাহলে নানা রকম কারণে কিন্তু আমরা এই রোজার জন্য কিন্তু বর্জন করে থাকি। নোংরা কাজ বলেন, অশ্লীল কাজ বলেন, কর্ম বলেন। তো আমরা চাইলেই কিন্তু এই রমাদান মাসে নিজেদেরকে অনেক কিছু থেকে আমরা বিরত রাখতে পারি। এক নম্বর হলো যেমন বদ অভ্যাস, আমরা নামাজ পড়তে ইচ্ছা হয় না। এবার আপনি মনে করছেন যে আমি তো রোজা অবস্থায় আছি, কিন্তু নামাজ না পড়তে তো আমার রোজা হবে না। এই যে আমি একটা ভিতরে কাজ করছে যে আমি যদি রোজা না রাখি তাহলে আমার তো রোজা হবে, নামাজ না পড়লে আমার রোজা হবে না। এইটুকু চেতনা যদি করে তাহলে আপনি নামাজের দিকে ধাবিত হবেন। আর যখন এই এক মাস আপনাকে নামাজ ধাবিত করবে তো অটোমেটিক্যালি আপনি রমাদানের বাইরেও কিন্তু আপনি নামাজে আসতে পারবেন। বা আমাদের যারা আমরা চুরি চামারি করি, লুটপাট করে খাই, বা হারাম কোনো রিলেশনশিপে আছি, বা হয়তো আমরা নেশার জগতে লিপ্ত হয়ে আছি। এবার আপনি মনে করছেন সারাদিন তো রোজা থাকলাম, তো রোজা রাখলাম তো আবার মাগরিব পরে আবার আমি শয়তানি কাজ করবো, অশ্লীল কাজ করবো, রোজা তো আমার বার হয়ে যাবে। এইরকম যদি চেতনা করে থাকেন তো দেখবেন আস্তে আস্তে আপনি কাজ ছাড়তে লেগেছেন। আর যখনই আপনি কাজ ছাড়বেন তখন দেখবেন আপনাকে ইবাদতে আপনার মধ্যে একটা মজা এসেছে। আর ইবাদত যতদিন মজা না আসবে ততদিন আপনাকে ইবাদত করতে ভালো লাগবে না। আর এই জন্য আমাদেরকে ইবাদত করতে ভালো লাগে না, কেননা ইবাদতের মজাই নাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিলেন যাতে করে আমরা পরহেজগার হতে পারি, যাতে করে আমরা কিয়ামতের দিন সফলতা অর্জন করতে পারি, আমরা যাতে পরহেজগার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বাণী বা আল্লাহ রব্বুল আলামিনের কথা। এবার ধরেন আপনি রোজা করতে পারলেন না, তাহলে বলে দিই রোজা করতে পারবেন এরকম আপনার সামর্থ্য আছে, শরীরে বল আছে, শক্তি আছে, শরীরে তেজ আছে, তারপরও আপনি রোজা রাখলেন না, ওই অবস্থাতে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। কেননা নামাজ যেমন ফরজ সেম আপনার রমাদান মাসে রোজা রাখা এটা ফরজ। ইসলামের ইসলাম যেমন পাঁচটি, তার মধ্যে একটা হলো রমাদান মাসে রোজা পালন করা। তাহলে শুধু নামাজ ফরজ না, আপনার জন্য রোজা রাখাটা হলো ফরজ। এটা ফরজ ইবাদত। হ্যাঁ, আপনাদের ছাড় আছে কেমন? যদি আপনি মারিয়ান হন বা সফরের হন, অসুস্থ যদি হন বা সফরের আপনার অতিক্রম করতে হয়, সফর করতে হয়, এখানে আপনারা যাচ্ছেন কাজের হোক, আর কোনো ক্ষেত্রে হোক, সেই হিসাবে আপনার মাপ নাই। যদি মনে করেন যে পরে করে নেওয়ার ক্ষমতা আছে বা আপনি পারবেন তাহলে পরেই করে নেবেন। আর যদি মনে করেন যে না পরে করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে লাস্ট ফিনিশিং হলো যে আপনাকে 1 কেজি 250 চাউল দান করতে হবে প্রতিদিন, সর্বনিম্ন স্তর হলো এটি। আর আপনার পারার মতো ক্ষমতা আছে, দেওয়ার মতো ক্ষমতা আছে, আল্লাহ অর্ডার দিয়েছে, তা
তাহলে একটি মানুষের দৈনিক দুবেলা খাবার খেয়ে যতটুকু তার লাগে ততটুকু আপনাকে হিসাব করে মিসকিন বা ফকির বা অসহায় গ্রামের হোক বিদেশের হোক যে হোক না কেন টাকা আপনাকে দান করে দিলাম, তাহলে ওটা আপনার রোজা পালন হয়ে যাবে। এইটুকু এখানে রেখে দেন। তো এই হলো রমাদান মাসের গুরুত্ব, ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস ঘুরে আসে, রমাদান মাস যখন 11টি মাসের মধ্যে আরেকটি মাস প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফুতিহাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। ওয়াসফিরাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা বেঁধে দেন। এখানে একটা কথা আমরা অনেকেই বলে থাকি যে রমাদান মাসে মানুষের খুব ভালো ছিলাম, রোজা করতে ভালো লেগেছে, ইবাদত করতে ভালো লেগেছে, অসুস্থ মনে হয়নি, খুব হালকা পাতলা লেগেছে। কারণ একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জান্নাতের দরজা খুলে দেয়। তো জান্নাতের দরজা যদি খুলে যায় তাহলে সেখান থেকে আমরা হাওয়া বাতাস পাবো কি? তাহলে রমাদান মাসের রোগ থেকে আরোগ্য হবে এটাই স্বাভাবিক বিষয়। কেননা জাহান্নামের তাপমাত্রার কারণে অনেক কিছু আমাদের রোগ আমাদের প্রতি আক্রমণ করে, বা জাহান্নামের যে ঝাঁজ বা তেজ সেই কারণে অনেক মানুষের জ্বর হয়, অনেক মানুষের সর্দি কাশি হয়, অনেক মানুষের অনেক কিছু রোগ হয়। তাহলে এখান থেকে একটা স্পষ্ট যে রমাদান মাসে ইবাদত করতে ভালো লাগে, রমাদান মাসে সময় বেশি পাচ্ছেন, রমাদান মাসে আপনি ফিলিংস বেশি অনুভব করছেন, তার মানে হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এবং অসফিরাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। আরো কিছু হাদিসে এসেছে যে ইলা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন রমাদান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাহলে রমাদান মাসের এমন একটি গুরুত্ব, বা রমাদান মাস এমন একটি মাস যে অন্যান্য মাসে কিন্তু আসমানের দরজা, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ করা এবং শয়তানকে বেঁধে দেওয়া, এগুলো কিন্তু রমাদান মাসের বাইরে বন্ধ বা খোলা থাকে না, একমাত্র রমাদান মাস ছাড়া। এর আরেকটি ফজিলত হলো সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়া, জান্নাত 8টি দরজা আছে, আসাবা রায়্যান, এবং একটি জান্নাতের দরজার গেটের নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, বলছে ওই জান্নাতে কেউ প্রবেশ করবে না একমাত্র যারা রোজাদার ব্যক্তি। ইল্লা সায়িমুন, রোজাদার ব্যক্তি ছাড়া ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে পৃথিবীতে দান একটি পাওয়ারফুল ইবাদত, যা অন্য কোনো ইবাদত এত পাওয়ারফুল না। কোন মানুষ ধরুন আযাব ভোগ করছে, এমন অবস্থায় কেউ দান করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার পাপগুলোকে মিটিয়ে দিয়ে, তার আযাবকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিতে পারে। শুধু তাই নয়, হজ করলে মানুষ মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, ও চাইলে কিন্তু জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। কিন্তু যদি রোজাদার ব্যক্তি সে না হয় তাহলে কিন্তু সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে এতটাই ভালোবাসেন যে তার জন্য জান্নাতের দরজাই আছে সেটা কার। এই হলো একটা ফজিলত। 3 নম্বর ফজিলত হলো আমি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বা আল্লাহকে খুশি রাখার জন্য একটি রোজা পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে
70 খরিফা 70 বছরের পর যতটা দূরত্ব ততটা সেই জাহান্নামকে দূরত্ব করে দেওয়া হয়। যেমন বলি বলেন এখন তো আমাকে জাহান্নাম আমার কোনো আগ্রহ নাই, আমি একদিন একটা রোজা রেখেছি তাও আল্লাহকে ভালো লেগে আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা রোজা রাখার কারণে জাহান্নাম থেকে আমার কাছ থেকে দূরত্ব রাখবে 70 বছরের পথ। মানে 70 বছর অতিক্রম করলে আমি সেই জাহান্নামে প্রবেশ করব। কিন্তু একটি রোজা রেখেছি এই কারণে আমার মাঝে আর জাহান্নামের মাঝে 70 বছরের পথ আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব করে দেন। এই হলো রোজার ফজিলত। এবার আপনি পয়েন্ট দিচ্ছেন তাহলে রমজান মাসের রোজা পালন করতে হবে, এরকম কিছু তো হবে না। রমজান মাসের রোজা আপনাকে পালন করতেই হবে, অপরিহার্য। মানে এটা আপনাকে ফজিলত হিসেবে বলছে যে একটি রোজা রাখলে যদি এতটা দূরত্ব রাখা হয় তাহলে যদি এক মাস রোজা পালন করে তাহলে আমার জাহান্নাম কত দূরত্ব হবে, আমার কাছে জাহান্নাম কতটা দূরে যাবে। 4 নম্বর ফজিলত আসিয়ামু শাফাআন ইয়াউমুল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য কিয়ামত দিন দুটি জিনিস সুপারিশ করবে, একটি হলো কোরআন আর সিয়াম এবং সিয়াম রোজা। তাহলে যদি আপনি রমজান মাসের বাইরে এবং রমজান মাসেও যদি কোরআন পাঠ করতে থাকেন এবং রোজা সঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে পালন করেন তাহলে সেই রোজা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সুপারিশ করবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি তাকে তাকে দিনের বেলা তাকে দিনের বেলা খাবার থেকে আমি বিরত রেখেছি, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাতে প্রবেশ করো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম যে সুপারিশ করবে তার সুপারিশ কবুল করবে, অবশেষে সেই রোজাদার ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, এবং যে ব্যক্তি কোরআন বেশি বেশি পাঠ করে, কোরআনে বলে হে আল্লাহ, রোজা যেমন দিনে না খেয়ে তাকে রেখেছে তেমনি ভাবে আমিও তাকে রাত্রে ঘুমানো থেকে বিরত রেখেছিলাম, অতএব তুমি আল্লাহ তাকে পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করো। তাহলে আপনি বলেন যে আপনি কি করছেন, কি করলেন জীবনে? তাহলে এমন কিছু করেন যে কিয়ামতের দিন কেউ আপনার বংশধর আগে না আসলে আপনার ইবাদত কোনো সঙ্গে হবে, ইবাদত কোনো সঙ্গে হবে। আপনি মারা যাচ্ছেন, আপনার পেছনে কত আত্মীয় স্বজন বলেন, সবাই ফিরে চলে আসে, সবাই যে খাটলিটা যায় সে খাটলিটাকে নিয়ে চলে আসে, আপনার আমল শুনতে থেকে যায়। তাহলে আমাদের যদি ইবাদত, আমল, সিয়াম, কোরআন এগুলো যদি বেশি বেশি থাকে তাহলে কিয়ামত আপনার জন্য আমার জন্য নিশ্চিত, কোনো ব্যাপারে না। আর যদি আমাদের মধ্যে আমল, ইবাদত, সিয়াম, কোরআন কিছুই না থাকে তাহলে আপনি তো ভয় করবেন, আপনি তো ভয় করবেন। আপনি মাগরিবের নামাজ পড়ে এসে বলছেন সব ভয় আছে, আপনার ভয় লাগবে, আমাদের আপনি তো মাগরিবের নামাজটা পড়েননি। যে ব্যক্তি পড়াশোনা করেছে, রীতিমতো পড়া দিয়েছে, পড়া করেছে, খেয়ে না খেয়ে পরিশ্রম দিয়ে পড়ছে, তার জন্য পরীক্ষা আসা না আসা আমরা ইজি বলবো, তার কাছে কোনো ব্যাপারই না। পরীক্ষা তো সে ভয় পাবে যে সারা বছর পার হয়ে গেছে বই খুলে দেয়, সে ভয় করবে। আপনি ভয় করবেন কেন? আপনি তো মুমিন, আপনি তো মুসলিম। আপনার জন্য রমজান মাস ছিল, শুক্রবার ছিল, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ছিল, রমজান মাসে আপনি তারাবির নামাজ পেয়েছেন, দান খয়রাত পেয়েছেন, সবার কদর পেয়েছেন, সবার বরাত পেয়েছেন, কত অফার পেয়েছেন বলেন। তারপরে যদি আপনি ভয় লাগে আপনার, তাহলে আপনি কি করবেন? ভয় এটা রাখতে পারেন, আল্লাহ তুমি জান্নাত দিবা, তোমার রহমত থেকে আমাকে পার করে দিলাম, ভয় তো এটা হওয়া উচিত। আপনি ভয় করেন আল্লাহকে, আল্লাহকে ভয় করেন।
রমাদান মাসে রোজা রাখেন আল্লাহকে ভয় করে, যে আল্লাহ আমার মধ্যে রোজা ফরজ করেছে, আমি যদি রোজা রাখি আমি পরেজগার হব, এটা আল্লাহ বলছে, আল্লাহ বলেছে, আমি না। তাহলে রমজান মাসের রোজা আমাদেরকে রাখতেই হবে অপরিহার্য, যদি আমরা মুসলিম হই, যদি আল্লাহর মধ্যে আমরা ঈমান আনয়ন করি, তাহলে অবশ্যই আমাদেরকে রমজান মাসের রোজা রাখতেই হবে। এটা চোখ লজ্জা ইবাদত নয়। নানা হয়ে গেছেন, বয়স হয়েছে, চলতে ফিরতে পারছেন না, এই জন্য রোজা রাখবেন, এটা নয়। দাদু হয়ে গেছেন, জামাই হয়ে আছেন, এখানে হয়তো আপনি বাড়ি করে শ্বশুরের জায়গাতে আছেন, এই জন্য হয়তো আপনাকে রোজা করতে হবে, এটা নয়। এরকম ইবাদত নয়। ইবাদত সির্ফ রাখতে হবে আল্লাহকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে রমজান মাসে রোজা রাখতেই হবে, যাও করে আসবে। যদি রাখতে পারেন, কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে 70 বছর পর জাহান্নামকে দূর করে রেখে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সিয়াম রায়্যান নামক জান্নাতে প্রবেশ করাবে। তৃতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেও আমাদের কল্যাণ দান করবে। পরিশেষে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদেরকে